বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, মদিনার সব সৌন্দর্য আমি আপনাদের তুলে ধরি এবং সাথে সাথে মদিনায় যারা আল্লাহর মেহমান তাদের সহায়তার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পর্ব আমি করেছি মদিনার পর্ব নিয়ে। তো আজকে ম্যানেজমেন্ট হোটেলের বুকিং বা হোটেলের রিজার্ভেশন কীভাবে করা যায়, কীভাবে সহজে করা যায় সে ব্যাপারেই আপনাদের আমি আজকের পর্বটা। আমার সাথে উপস্থিত আছেন এই হোটেল ম্যানেজমেন্টের উপরে এবং রিজার্ভেশনের উপরের হোটেলের একজন রিজার্ভেশন ম্যানেজার শাহিন খলিফা। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনার পক্ষ থেকে স্বাগতম। তো আমি জানি আপনার এই হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল লাইনে বিশেষ করে রিজার্ভেশনের বিশাল এক অভিজ্ঞতা। আমার এই অডিয়েন্সকে আপনি অনেক সহায়তা করতে পারবেন আমার বিশ্বাস। তো আমার সবার আগে একটা প্রশ্ন, সেটা হলো আমরা সবাই অনারেবল ভিসা নিয়ে অনেক উৎকণ্ঠিত এবং অনারেবল ভিসা নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে কী করণীয় এবং অনারেবল ভিসাটা কী এবং আসার পরে তারা কিভাবে হোটেলের বুকিং নিতে পারে? ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই, আপনাকে আপনার লাইফ অফ মদিনাতে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি লাইফ অফ মদিনার সকল দর্শককে আন্তরিকতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি আজকে একটা ফলপ্রসূ আলোচনা আমরা করব। আপনার প্রথম যে প্রশ্নটি করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী প্রশ্ন বলে আমি মনে করি মানুষের জন্য, যারা বিশেষ করে উমরা আসতে চায়, যারা বিশেষ করে ইউরোপে থাকেন অথবা ইউএসএ কানাডা থাকেন। অনেকে বলেন যে আমাদের অনারেবল ভিসাগুলো ফ্রি এবং ওপেন করে দেওয়া হয়েছে, যে কেউ আপনি সৌদি আরবে গেলে আপনি উমরা করতে পারবেন ফ্রি ভিসায়। আসলে বিষয়টা এরকম না, এটার একটা নিয়ম আছে, যে সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনি ট্রানজিট যারা আছে তাদের জন্য এই ভিসাটা অ্যাপ্লিকেবল। অনারেবল ভিসা ফ্রি, কিন্তু এটা শর্ত হচ্ছে আপনি সৌদি এয়ারলাইন্স থেকে আপনি টিকিট থাকতে হবে। এবং আপনি যদি মনে করেন, আমি আপনাকে এক্সাম্পল আপনাকে বলি যে মনে করেন একজন ইউএসএ অথবা ইউরোপিয়ান বাংলাদেশ ন্যাশনালিটি, ডুয়েল ন্যাশনালিটি মনে করেন যে উনি আমেরিকা থেকে বাংলাদেশে যাবে, তো উনি হয়তো ইচ্ছা পোষণ করছে যে আমি উমরাটা করে যাব। তো উনি যদি টিকিটটাই ওই রকমভাবে নেই যে আমি 3 দিন বা 4 দিন আমি ট্রানজিট করে সৌদি আরব, তারপরে উমরা করে তারপরে বাংলাদেশে গিয়ে আমি আমার ভ্যাকেশনটা করে আবার রিটার্ন আসবো, তখন উনি যদি ওই ট্রানজিটটা নেয় তাইলে পরে উনি ভিসাটা ওনার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু সবার জন্য বা ওপেন উন্মুক্ত অনারেবল ভিসাটা কিন্তু করে নাই, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য। তো অনারেবল ভিসা ওপেন আছে, তবে শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের টিকিট লাগবে, প্লাস আপনার ট্রানজিট থাকতে হবে 2 দিন অথবা 3 দিন। অনেক চ্যানেল আছে, অনেক সুবিধা আছে বুকিংয়ের। আগে এক সময় ছিল যে আমাদের অনলাইনের তেমন ছিল না, প্ল্যাটফর্মটা ছিল না, বা মানুষ অনলাইন সম্বন্ধে তেমন একটা অভিজ্ঞতা ছিল না। কিন্তু এখন কিন্তু মানুষ ম্যাক্সিমাম কাজ কিন্তু অনলাইন করছে, অফলাইনে খুব কমই হচ্ছে। এছাড়া যারা ট্রানজিট ভিসা করে তাদের জন্য আমি মনে করি তারা হয়তো কোনো ট্রাভেল এজেন্সি থেকে বুকিং করতে পারে, অথবা সরাসরি যেই হোটেলে উনি থাকবেন, অনলাইনে গেলে প্রত্যেকটা হোটেলের রেট পাবেন, প্রত্যেকটা হোটেলের ডিটেলস পাবেন আপনি। এবং যদি বিশেষ করে মক্কা মদিনা হারাম থেকে কতটুকু ডিস্টেন্স, সম্পূর্ণ কিন্তু ডিটেলস আপনি হোটেলের মধ্যে লেখা আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে প্রত্যেকটা হোটেলের। ধন্যবাদ শাহিন ভাই, আসলে একটা মূল্যবান কথা বললেন। অনারেবল ভিসার সম্বন্ধে আমাদের অনেক আগ্রহের ব্যাপার ছিল। এরপরে আমরা মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। আমরা যারা বুকিং করি, আপনি বললেন অনলাইনে বুকিং করা যায়, যারা বুকিং করি তারা হোটেল রিজার্ভেশন করতে পারি এবং কি কি দিকগুলো চিন্তা করতে হবে এবং কিভাবে আমরা হয়রানি মুক্ত হতে পারি এবং সিকিউর একটা বুকিং আমরা করতে পারি। সরাসরি হোটেলে বুকিং করতে পারবেন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে অনেক চ্যানেল আছে, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি B2C। বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সি আছে, বিভিন্ন পোর্টাল আছে অনলাইনে, অথবা সরাসরি হোটেলের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে আপনি বুকিং করতে পারেন। তখন আপনি হয়তো অনলাইনে চেক করলেন যে কোন হোটেলে আপনি থাকবেন, আপনার বাজেট অনুযায়ী হোটেলে আপনি চুজ করলেন, আপনি সরাসরি অনলাইনে বুকিং করতে পারতেছেন অথবা অনলাইন ট্রাভেল এজেন্সির মধ্যে বুকিং করতে পারতেছেন। তবে হ্যাঁ, অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে বুকিং করার ক্ষেত্রে একটু আপনি সতর্ক অবশ্যই নিতে হবে যে ট্রাভেল এজেন্সির সম্বন্ধে আপনি জানা আছে কিনা বা এর সম্বন্ধে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। কারণ অনেক সময় ফ্রড ট্রাভেল এজেন্সি থাকে, অনেক সময় আপনি অনলাইন বুকিং করলে হয়তো আপনাকে নির্দিষ্ট সময় পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট করার পরে হয়তো বুকিং আপনি ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনিও নিজেও জানেন আপনি বুকিং করছেন ঠিকই, কিন্তু আপনার কাছে কনফার্মেশন আছে ট্রাভেল এজেন্সির, কিন্তু আপনার কাছে হোটেলের কোনো কনফার্মেশন নাই। তবে সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি যদি সরাসরি হোটেল থেকে বুকিং করেন, আপনি কিন্তু সেম প্রাইসই আপনি অনলাইন ট্রাভেল এজেন্সির যে প্রাইসটা আপনি পাচ্ছেন, সেম হোটেলের থেকে যদি বুকিং করেন আপনি সেম প্রাইসটা কিন্তু আপনি পাচ্ছেন। সুতরাং আপনি ওই ক্ষেত্রে সরাসরি, আমি ব্যক্তিগত মনে করি সরাসরি হোটেল থেকে ডাইরেক্ট বুকিং করলে ভালো হয়। এবং আপনি টেলিফোন করতে পারেন, অনলাইন থেকে আপনি হোটেলের
টোটাল ডিটেলস আপনি পাইতেছেন। ও হারাম থেকে কতটুকু ডিস্টেন্স প্লাস আপনি কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস সম্পূর্ণ আপনি পাচ্ছেন। আপনি কল করতে পারেন অথবা ইমেল করতে পারবেন, তাইলে আপনি সরাসরি বুকিং করতে পারবেন। একেবারেই সহজ, এরকম তেমন কঠিন বিষয় না। অথবা আপনি কোনো ট্রাভেল এজেন্সি থাকলেও ট্রাভেল এজেন্সি যদি কোনো বিশেষ করে আপনি যেই ডেস্টিনেশনে যাচ্ছেন, আমরা যেহেতু আজকে মক্কা মদিনার কথা বলছি, মক্কা মদিনা আপনি যেই হোটেলে যাবেন ওই হোটেলে যদি কোনো পরিচয় ট্রাভেল এজেন্সি থাকে তার থেকে আপনি বুকিং নিতে পারেন। যে উমরা আসতে গেলে অনেকেরই প্রশ্ন যে নতুন কেউ উমরা করতে আসলে কীভাবে ভিসা পাবে বা কীভাবে আসবে, ভিসার কি সিস্টেম বা প্রসেসিং। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভিসার তো এখন তো অনেক ওয়ে আপনি উমরা করতে আসতে পারবেন। আগে যে এরকম একটা নিয়ম বাধা ছিল যে আপনি উমরা ভিসা আসলে উমরা করতে পারবেন, এখন কিন্তু তা না। এখন আপনি ইচ্ছা করলে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে উমরা করতে পারবেন। এখন আবার আপনার বিজনেস অনেকে মাল্টিপল ভিসা নিয়ে থাকে 2 বছর 3 বছরের, যে আমি আসবো যাবো উমরা করবো এরকমও করতে পারবেন। অথবা উমরা ভিসা ওপেন আছে। আপনি যে মুফা এখান থেকে যে নিয়ম, যে আগের নিয়মটাই আছে যে এখানে একটা স্পন্সর থাকবে, যে কোনো একটা ট্রাভেল এজেন্সি এই দেশের গভর্নমেন্ট অনুমোদিত, সৌদি সরকারের গভর্নমেন্ট অনুমোদিত একটা ট্রাভেল এজেন্সির সাথে বাংলাদেশের যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি আসবেন বা ভিসা দিবে ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি একটা এগ্রিমেন্ট থাকে। তখন ওনারা ডিটেলস যখন পাঠায় তখন ওনাদের দায়িত্বে নিয়ে পাঠাতে হবে যে হ্যাঁ আমার দায়িত্বে আমি এই উমরায় আমার 10 জন বা 2 জন অথবা 1 জন অথবা গ্রুপ নিয়ে আসব। তখন ওনাদেরকে অনুমতি দেয় বা মুফা যেটা বলে আমরা, মুফা সংক্ষিপ্তে ওদেরকে ভিসার দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। তখন তারা ওই মুফাটা নিয়ে বাংলাদেশ এম্বাসি, সৌদি এম্বাসি বা ঢাকাতে অ্যাপ্লিকেশন করলে তখন ভিসাটা আপনি পাসপোর্টে লাগে যায় আর কি। সেটা হচ্ছে উমরা ভিসার পদ্ধতি। এছাড়া আগে উমরা ভিসার কিছু নিয়ম ছিল যে আপনি যদি উমরা ভিসা আসতেন তখন কিন্তু আপনি শুধু মক্কা মদিনার ব্যতীত অন্য কোনো ডিস্ট্রিক্টে অথবা যেরকম জেদ্দা, রিয়াদ বা বাইরে অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি যেতে পারতেন না। এখন কিন্তু আপনি উমরা ভিসার সমস্ত সৌদি আরবে কোনো বাধা নিষেধ নেই। আপনি ইচ্ছা করলে যে কোনো স্টেটে আপনি নির্দিষ্ট সময়ে যেতে পারতেছেন। এবং আগে একটা ছিল উমরা ভিসার 17 দিন অথবা 19 দিন, ম্যাক্সিমাম 1 মাসের এরা অনুমতি দেওয়া হতো যে উমরা ভিসার জন্য ভ্যালিড 1 মাস, ম্যাক্সিমাম 17 থেকে শুরু হতো আর কি। এখন কিন্তু এটা নাই, এখন আপনি 3 মাস রিজার্ভেশন নিয়ে যখন আপনারা হোটেলে এসে যাবেন, হোটেলে আসার পরে আপনারা হয়তোবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং এমন হতে পারে আসার পরে দেখলেন যে আপনার এই যে রিজার্ভেশনটা ক্যান্সেল হয়ে গেছে, সেক্ষেত্রে সম্পর্ক কী হতে পারে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আমি যদি বুকিং করি তাহলে মূলত আমি হয়রানি থেকে কীভাবে বাঁচতে পারবো, অথবা আমি যদি বুকিং করে গেলাম তারপরে হোটেলে গিয়ে দেখলাম যে বুকিং সিস্টেমে ক্যান্সেল অথবা বুকিং নেই, তাহলে আমি কি করব। তবে আমি মনে করি আপনি হোটেল যেই কেউ ট্রাভেল করলে শুধু মক্কা, সৌদি আরব এবং মদিনা না, যদি আপনি অন্য ডেস্টিনেশনে ট্রাভেল করেন, আপনি যদি বুকিং করেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে হোক অথবা ডাইরেক্ট হোটেল থেকে হোক অথবা আপনি নিজে অনলাইন কোনো ট্রাভেল এজেন্সি থেকে করেন, তাহলে পরে আপনি সরাসরি হোটেল থেকে আপনি চেক করে নিতে পারেন। আপনি ট্রাভেল করার 2 দিন আগে অথবা 3 দিন আগে আপনি হোটেলে একটা সিম্পলি একটা ইমেল করে দেন। এখন তো সবাই ইমেল ইউজ করতেছে, যেহেতু আপনি একটা স্মার্টফোন ওপেন করবেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই আছে। সুতরাং আপনি ইমেল করে দিলেন হোটেলে যে আমার বুকিং আছে তোমার হোটেলে এই থ্রু থেকে, অথবা হয়তো আপনি ডাইরেক্ট করলেন, অথবা বুকিং রেফারেন্স নাম্বার থাকলে রেফারেন্স নাম্বার দিলেন, অথবা আপনি বুকিং ডিটেলসটা লিখে পাঠিয়ে দিলেন। আপনাকে সিম্পলি আপনি জাস্ট লিখে পাঠালেন যে আমার বুকিং আছে কিনা চেক করে জানাই দেব, তাহলে ওনারা আপনাদেরকে রিপ্লাই করে দিবে। আর যাওয়ার আগে আপনি কনফার্ম করতে পারতেছেন যে হ্যাঁ আপনার বুকিং আছে সম্পূর্ণ ওকে। আর আসার পরে যদি মনে করেন আপনি অনলাইন ট্রাভেল এজেন্সি থেকে বুকিং করছেন কিন্তু ক্যান্সেল, তখন আপনি কিন্তু হোটেলটি কোনো ব্লেম করতে পারবেন না, হোটেলটি কোনো দোষ দিতে পারবেন না, কারণ আপনি তো ওনার থেকে বুকিং নেন নাই আপনি। কারণ এই ধরনের কেস আমরা পাই অনেকগুলোই, মানে এভারেজে মনে করেন পাই সপ্তাহে একটা এভারেজে আমাদের কাছে আছে যে বুকিং করছে, অনলাইনে পেমেন্ট করে দিয়েছে কিন্তু হোটেলের সিস্টেমে বুকিং নেই অথবা বুকিং ক্যান্সেল। কিন্তু আপনি যখন থার্ড পার্টি থেকে বুকিং করবেন তখন হোটেল কিন্তু রেসপন্সিবল আপনাকে নেবে না। শাহিন ভাই, জি আপনি যে কথাগুলো বললেন মূল্যবান কথা। আমার একটু কথা হলো, আমরা যদি সরাসরি কোনো হোটেল থেকে বুকিং নিই অনলাইনে গিয়ে, এবং সেক্ষেত্রে আমি জানি অনেক সময় হোটেলেও ওভার বুকিং হয়, যেহেতু আপনার মতো আমারও অনেক দিনের এক্সপিরিয়েন্স, হয়তো আমি রিজার্ভেশনের সেকশন না। তো সেক্ষেত্রে যদি রিজার্ভেশন ওভার বুকিং হয়ে যায়, মোটামুটি হোটেল যদি তাকে প্রোভাইড না করতে পারে, তাহলে কি ধরনের ব্যবস্থা হয় বা কী ধরনের ক্ষতিপূরণ একজন গেস্ট পেতে পারে। কোনো হোটেলে বুকিং করেন, ওনারা যদি আবার বুকিং করে তাহলে সেটা দায়িত্ব হোটেলের। সুতরাং আপনি তো সরাসরি হোটেল থেকে বুকিং, অথবা আপনি যদি কোনো বেলি ট্রাভেল এজেন্সি থেকেও বুকিং করেন আর সেটা যদি হোটেলে কনফার্ম থাকে, তাহলে এখানে আপনার কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। প্রথমে ওনারা আমাদের কাছে যদি রুম শর্ট থাকে তাহলে ওনারা কী করবে, আপনাকে ট্রানওয়ে করে অন্য হোটেলে ওনারা ব্যবস্থা করবে, কিন্তু ওনাদের থেকে হায়ার লেভেলে হবে, ওনার থেকে লো লেভেলে হবে না, অ্যাজ পার পলিসি।
আর যদি এরকম সিচুয়েশন আপনাদের হয় কোনো সময়, তাহলে আপনি পুলিশের সহযোগিতা নিতে পারেন, এবং আপনি এখানে পুলিশের সহযোগিতা, পুলিশ আপনাকে বিশেষ করে আমরা এখানে দেখেছি যে 100% আপনাকে সাপোর্ট করবে, এবং আপনাকে যতক্ষণ পর্যন্ত হোটেল, আরেকটা হোটেল আপনাকে ওনারা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের এমপ্লয় বা কোনো কর্মকর্তা কর্মচারী আপনাকে আপনার জন্য সহযোগিতা করার জন্য আসবে, সে আপনাকে হোটেলে পৌঁছে না দেওয়া পর্যন্ত আপনাকে কিন্তু উনি ছেড়ে যাবেন না। এটা হচ্ছে এই দেশের পলিসি। আমি ইন্ডিভিজুয়ালি বাংলাদেশ থেকে বুকিং করলাম, ভালো মানের হোটেলই করলাম, আমার মনপিকি এক্সাম্পল বা দারুণিমান ইন্টারকন্টিনেন্টাল অথবা হিলটন। তো যে কোনো কারণে আমার একটা ব্যবসায়িক কারণে আমার ডেটটা পিছাতে হবে, তো সেক্ষেত্রে আমার এই কোম্পানির যে রিজার্ভেশনের যে সিস্টেমটা, কিভাবে আমি সেটা পিছাইতে পারি বা ডেট পরিবর্তন করতে পারি, বা এইটার পলিসিটা কি? প্ল্যান চেঞ্জ হয়, অথবা আপনার বিজনেস কাজে আমার ব্যক্তিগত কারণে আসতে হতে পারে, অথবা মেডিকেল জন্য থাকতে পারে, অথবা ফ্লাইট ক্যান্সেল হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ফ্লাইট চেঞ্জ হলে আপনি শুধুমাত্র বুকিংয়ের ক্ষেত্রে আপনি যে আপনার প্রশ্ন, তাই তো, বুকিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি কোনো হোটেলে বুকিং থাকে তাহলে আপনার প্রত্যেক বুকিংয়ে একটা পলিসি থাকে, ক্যান্সেলেশন পলিসি। তো অনেক দুইটা পলিসি হয়, দুইটা না অনেক পলিসি হচ্ছে। একটা হচ্ছে ফ্লেক্সিবল, যেটা আপনার টাইম লিমিট থাকে, হয়তো আপনি 24 আওয়ার্স বিফোর অ্যারাইভেল ডে, মানে একদিন আগে আপনি ক্যান্সেল করতে পারেন ফ্রি অফ চার্জ, অথবা আপনি যদি চেক ইন ক্যান্সেল করেন তাহলে আপনার এক নাইট চার্জ হবে, অথবা 2 দিন অথবা 48 আওয়ার্স বিফোর আপনি ক্যান্সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার ভ্যালিড রিজন দিয়ে যদি আপনি হোটেলে যদি আপনি ইমেল করেন যে হ্যাঁ আমার এই বুকিংটা আছে, যদি আপনি ডাইরেক্ট হোটেলে বুকিং হয় তাহলে আপনি ডাইরেক্ট হোটেলে ইমেল করতে পারবেন, অনলাইনে বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে যে ভ্যালিড যেসব কোম্পানি আছে সেক্ষেত্রে সেই সবগুলি নেওয়াই ভালো। এবং রিজার্ভেশন আপনার ফ্লেক্সিবল ডেটের কথা যে বলা হয়েছে, রিজার্ভেশন ক্যান্সেলেশনের ব্যাপারগুলো বলা হয়েছে, হয়তোবা যে পলিসিতে আপনার ডাইরেক্ট করলে একটু পয়সা বেশি লাগে কিন্তু ক্যান্সেলেশন ফ্রি হয়, সেগুলো চিন্তা করে করাই উচিত। এবং যে না স্বনামধন্য যেসব ওয়েবসাইট আছে সেগুলো ইউজ করাই ভালো, অথবা হোটেলের ডাইরেক্ট যে হোটেলের ওয়েবসাইটে গিয়েও করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।